হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ নববর্ষ সবাইকে। তো আজ পয়লা বৈশাখ, আজ হলো অশোক ষষ্ঠীও আছে। তো আমরা উপোস করেছি, উপোস করছি। আজ সারাদিন কী করি না করি তো সব শেয়ার করব। আর নতুন ড্রেস বলতে নতুন ড্রেস হয়নি, মামামের 4টে হয়েছে। আজ নতুন জিনিস দিয়েই কাটিয়ে দিই। চলো, সবে এখন বাজে 10টা 20। তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি, কারণ সকাল থেকে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, একটু কাজ বাজ ছিল করে পুজোটা করে নিয়েছি, নিয়ে এবার চা খাবো। চা খেয়ে এবার সারাদিন তো লুচি পরোটা, মামাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, নিম হলুদ মাখিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ও গিয়েছে ও ঠাম্মির সাথে বাইরে। তো আসুক, ওকেও দেখাবো তোমাদেরকে। আর সারাদিন কী করি না করি সেরকম স্পেশাল কিছু নেই, যেহেতু আজ উপোস রয়েছে। তো খাওয়া দাওয়া বলতে সবাই লুচি পরোটাই খাবে, লুচি করবো আর কুমড়ো আলুর তরকারি হবে, আলুর তরকারি হবে আর কিছু একটা হবে, ঠিক আছে? তো সমস্ত কিছু দেখতেই পাবে ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো। তো চলো, সকালবেলা পুজো দেওয়া হয়েছিল ঘরের ঠাকুরকে, এই যে তার প্রসাদ। আর একটা জায়গার প্রসাদ মিঠাইয়ের পাপা পুজো দিতে গিয়েছিল, মিঠাইয়ের নামেই পুজো দেওয়া হয়েছিল। এই সকালের চা পর্যন্ত এখনও খাওয়া হয়নি। আর পাশাপাশি দেখো কত সবজি এনেছিল আমার শ্বশুর। তো এগুলো বেশি দিন না, 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যায় সবজি। এখানে কুমড়ো আলু, পটল আছে, বেগুন আছে, অনেক রকম আছে। আর আমি এখানে করে নিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি। তো খুব সুন্দর। এরকম গরম গরম লুচি কাদের খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে। আমার তো খুব ভালো লাগে। আমি ফার্স্ট লুচিটা সবে নামালাম, আরও অনেক রয়েছে, সারাদিন আজকে লুচি খেতে হবে। আর পাশাপাশি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো এটাতেই প্রথমেই আগে খাওয়াটা সেরে নিই, তারপরে আরও খাবার দাবার, তো লুচি করতে হবে, আরও তরকারি করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো বন্ধুরা, সকাল থেকে তো মিঠাইকে একবারও দেখায়নি। মিঠাইয়ের 5টা না 6টা জামা হয়েছে পয়লা বৈশাখে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু লুচি এখনও চলছে, পাশাপাশি আবার করছি আলুর তরকারি, আলুর দম করবো। আর নিরামিষ যেহেতু, তো সমস্ত মশলা আমি এখানে বেটে নিচ্ছি। তো ঘরে সমস্ত কাজ করে মন হলো একটু বাবার কাছে যাই। এটা হলো আমাদের এলাকায় কাছাকাছির মধ্যে ছোটো কাছারির মন্দির। তোমরা অবশ্যই কেউ জানো, কেউ হয়তো জানো না। তো এখানে চলে এসেছি, মিঠাই তো দেখে পুরো অবাক, দেখো ওর মুখের অবস্থা। তো এখানে এসে একটা আলাদাই শান্তির মতো লাগছিল আমার। এখানে দুটো মায়ের মূর্তি আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর বাবা তো পুরো একদম যেন চকচক করছে। তো সাইকেল চালিয়ে এসছি, মুখের অবস্থা দেখো, ঘেমে নিয়ে স্নান করে নিয়েছি। তো আমি এসেই মত্তর ধূপ মোমবাতি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো এটা আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা ব্রাহ্মণ দাদু ছিল, উনি আবার একটু পরে এসে মন্ত্রও বলেছিল, কিন্তু তখন আর ভিডিওটা করা হয়নি, যেহেতু মিঠাইয়ের পাপার কাছে দিয়েছিলাম ফোনটা। ও ভালো ভিডিও করতে পারে না। তো মিঠাই এদিকে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে না আছে। তো এখানে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। তো এখানে কাছাকাছি হাত জোড়ো করো। এই চারিদিকে ঠাকুর দিয়ে যায় সবাই, যাদের যাদের মানসিক থাকে। কারণ ধূপের গরম আছে, সব সখী গোপাল, শিব ঠাকুর। এই যে দ্বীপ, এই যে গ্লেসটা তো এবার
এবারে বাড়ি যাওয়ার পালা। এখানে মিঠাইয়ের পাপার জুতো পরছে, মিঠাইয়ের জুতো পরা হয়ে গিয়েছে আর আমার তো অনেক আগেই হয়ে গিয়েছে। তো এখানে কিছুদিন আগে ফাংশান হয়েছিল বড় করে, নীল ষষ্ঠীর দিন সন্ন্যাসীর ঝাঁপ হয়। তো কাছাকাছির মধ্যে এটা রয়েছে বলে এই জায়গাটায় মানুষ বেশিরভাগ আসে। বড় কাছারি তো অনেকটা দূর, তো ওখানে একটু কম যায়, কিন্তু প্রচুর দু জায়গায় প্রচুর ভিড় হয়। তো এবারে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। সাইকেল চালিয়ে গিয়েছে, দুটো পা খুব ব্যথা হয়েছে। আমি অনেক দিন বাদে সাইকেলটা চালালাম। তো এসে ভাবলাম ঘরের যেটুকুনি টুকটাক কাজ আছে ওইগুলো সেরে নিই। তাই ঘরটা আগে প্রথমে ঝাড় দিয়ে নিলাম, বিছনাও ঝেড়ে নিয়েছিলাম, যেটুকুনি ছিল করেছি, তার শাশুড়ি করেছিল। তারপরে ঘরে ঝাঁটপাট দিয়ে মামামকে আর সন্ধ্যাবেলা কিচ্ছু খাওয়ানো হয়নি, তাই একেবারে 9টার সময় ভাত খাইয়ে নিয়েছি। আর আমার হাত পুরো শুকনো কাঠ হয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে, কি বলবো, অনেকক্ষণ সময় ধরে খায়। তো আরেকজনের অবস্থা দেখো, আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, মানে আমার দেওর। তো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তারপরে মামামের কাণ্ড কারখানা শুধু দেখে না তোমরা। রাতে আমরা সবাই মিলে খেতে বসেছি। তো কেন আমাদেরকে খেতে দেবে, এখানে তরমুজ নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। ওই বড় তরমুজটা নাকি ও একাই খাবে, খাবে তো না নষ্ট করবে বেশি। তুলে খা। ভাগ্যিস তরকারিগুলো করতে দিইনি, নাহলে তরকারিগুলো ভালো তুমি নষ্ট করে ফুটে দিচ্ছে, খারাপ হয়ে যাবে। তুলে রাখি ফ্রিজে, তা না করে সব বেশি রেখে দে। এইগুলো খা, ওটা দে, লোকের খারাপ হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিন এইভাবেই কেটে গেল। তো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।